আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। HTML CSS বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকে পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। তো আমি আসলে একটু নিজের ব্যক্তিগত কাজের ব্যস্ততার কারণে আমি আসলে অনেকদিন হয়েছে আমি আসলে কোনো আপনাদের জন্য ভিডিও করতে পারি নাই। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চলুন আমরা আমাদের ওয়েবসাইটটিকে আমরা দেখে আসি কি অবস্থা। আমরা এই পর্যন্ত আমরা গত পর্বে সম্পূর্ণ করেছিলাম। এখন আজকে দেখব হচ্ছে যে স্লাইডার কিভাবে ব্যবহার করা হয়। যেমন আমরা এই ইমেজটার পরিবর্তে একটা স্লাইডার ব্যবহার করব। স্লাইডারটা হচ্ছে একের পর একটা একটার পর একটা ছবি অটোমেটিকলি অনেকবার আপনার এটা পরিবর্তন হবে। একের পর এক ছবি, একাধিক ছবি এখানে দেওয়া থাকবে। এই ছবিটা চলে যাবে, আবার নতুন আরেকটা ছবি আসবে, আরেকটা চলে যাবে, আরেকটা ছবি আসবে। তো এই যে অটোমেশনের ব্যাপারটা, এইটার জন্য আমরা একটা স্লাইডার ব্যবহার করব। তা আমি ইন্টারনেট থেকে একটা স্লাইডার ডাউনলোড করেছি এবং সেই স্লাইডারটা আমরা ব্যবহার করব। তো চলুন দেখুন এখানে যে হচ্ছে এটার মধ্যে এই এই হচ্ছে আমাদের স্লাইডার, জিপ আকারে আপনি পাবেন। আমি আসলে এইটারে আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে এটারে প্র্যাকটিস করবেন। এই হচ্ছে নিবুজ স্লাইডার। এটার মধ্যে হচ্ছে এইভাবে দেখেন, এই ডেমোর মধ্যে যাই, এই যে এইটার একটু ডাবল ক্লিক করি এবং ওপেন করি। ওপেন করার পর দেখেন যে এখানে যে এই যে ছবিটা আছে, এই ছবিটা একের পর এক ছবি পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তনটা ও সারাক্ষণ খালি পরিবর্তন হতেই থাকবে। ওখানে আপনি ভিতর থেকে মানে পরিবর্তন না করবেন বা এটার কোডিং চেঞ্জ না করবেন, ততক্ষণে সে পরিবর্তন হইতেই থাকবে। তো চলুন এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা এই ছবিটার পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা কাজ শুরু করার আগে আমি একটু বলে নিই যে আমি আসলে আপনাদের জন্য নতুন এই কন্টেন্ট বা ইউটিউব চ্যানেল খুলেছি এবং আপনাদের সহযোগিতার জন্যই আমি আসলে এই ভিডিওগুলো তৈরি করতেছি। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন, অবশ্যই অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বেরিয়ে আমরা কাজ শুরু করি। দেখুন যে এই ব্যাপারটাকে আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসব। এখন যে জিপটা, এইটাকে আমরা এই যে দেখেন demo.html, এইটিকে আমরা রাইট বাটন ক্লিক করব। ছড়িয়ে আমাদের আসলে এইটিকে এক্সট্রাক্ট করতে হবে। যেমন হচ্ছে আনজিপ করতে হবে। আনজিপ করে তারপরে হচ্ছে আনজিপ করে তারপরে হচ্ছে কাজ করতে হবে। খেয়াল করে নিলাম। আমার এখানে একটা এক্সট্রাক্ট করা আছে, এই যে। আচ্ছা, এই ডেমোর মধ্যে যাই, ডেমোর ভিতরে demo.html, এইটাকে রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে ওপেন করব। আচ্ছা, এই হচ্ছে ওদের যে ওই যে কাগজগুলো, ওই যে ওদের সেইটা, যেটা হচ্ছে এই যে এই বুঝতে পারছেন? তো আমরা যে ওদের টাইটেলের পরে এইখানে লিংক নেওয়া আছে, এই লিংকগুলো আমাদের নিতে হবে। টাইটেলের পরে ওদের একটা লিংক আছে, এই লিংকের উপরে পাঁচটা লিংক আছে। দেখুন 1 2 3 4 5, এই পাঁচটা লিংক আছে। এই লিংক পাঁচটাকে আমরা কপি করে আমাদের ইনডেক্স এর যে এই যে আমাদের টাইটেল আছে, এই টাইটেলের পরে আমি একটু বোঝার সুবিধার্থে একটু ফাঁকা করে নিলাম। তো ফাঁকা করে নিলাম, একটু মিলিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমাদের লিংক গুলো নেওয়া শেষ। তারপরে হচ্ছে ওদের ভিতর থেকে এই ডিপটা দেখেন, এই যে ডিপটা আমাদের নিতে হবে। এই ডিপটিকে আমরা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে জাস্ট নিয়ে আমরা কোথায় বসাবো? হচ্ছে আমাদের যে ওই ইমেজ বসানো আছে, সেই ইমেজটার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে বসাই দেবো। দেখছেন? আমি কিন্তু এখানে বসাই দিলাম। আপনারাও এইভাবে বসাই দেবেন। আমি যেভাবে করি সেইভাবেই আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর হচ্ছে নিচে দেখেন যে স্ক্রিপ্ট আছে, জাভা স্ক্রিপ্ট। এই জাভা স্ক্রিপ্টের ফাইল মানে জাভা স্ক্রিপ্টের লিংক গুলো আমাদের এখানে বডির আগে, ও কোথায় ব্যবহার করছে? বডির আগে। আমরাও জাস্ট আমাদের বডি এখানে শেষ হচ্ছে, বডির আগে এখানে ব্যবহার করব। ক্লিয়ার? ওকে, এটাকে সেভ করি। দেন হচ্ছে আমরা একটু আউটপুটটা রিলোড করি। এই যে দেখেন যে আমাদের এখানে কিন্তু এই যে ছবিগুলো নাই, পাচ্ছে না। দেখছেন? ছবিগুলো পাচ্ছে না এবং সবগুলোই হারিয়ে গেছে। তো আমাদের জাস্ট এদের জন্য যে ফাইলগুলো, সেই ফাইলগুলো তো আমাদের নিতে হবে। যেমন এই যে লিংক,
এই যে থিমস নামক একটা ফোল্ডার আছে, তার ভিতরে ডিফল্ট নামক একটা ফাইল আছে, লাইট নামক একটা ফাইল আছে, ডার্ক নামক একটা ফাইল আছে, ডিফল্ট নামক একটা ফোল্ডার আছে, লাইট নামক একটা ফোল্ডার আছে, ডার্ক নামক একটা ফোল্ডার আছে, বার নামক একটা ফোল্ডার আছে। প্রত্যেকটার ভিতরে বার সিএসএস, ডার্ক সিএসএস, লাইট সিএসএস, ডিফল্ট সিএসএস এইগুলো আছে। তাহলে আমরা এই যে থিমস নামক যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা আমরা কপি করে ওদের থেকে আমরা নিয়ে নেব। এই যে দেখেন থিমটা আছে কোথায়, এখানে দেখবেন। এইটার মানে হচ্ছে যে ব্যাগে ওই যে index.html-টা আছে ওদের যে demo.html, এটা থেকে এক ব্যাগে আছে। সেটা আমরা ব্যাগে যাই, ব্যাগে গেলে দেখেন যে থিম নামক একটা ফোল্ডার পেয়ে গেলাম। আমরা এটাকে কপি করলাম, কপি করে জাস্ট আমরা এইখানে পেস্ট করলাম। থিম নামক ফোল্ডারটা নেওয়া শেষ। এখন দেখেন যে এখানে আমাদের কি আছে, ইমেজেস নামক একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা নিতে হবে, ইমেজেস নামক। তো ওদের ইমেজেস নামক ফোল্ডারটা কোথায় আছে? এই ডেমোর মধ্যে ঢুকি, ডেমোর মধ্যে ঢোকার পরে ইমেজটারে আমরা কপি করি, কপি করে জাস্ট আমরা নিয়ে যাব হচ্ছে আমাদের ফাইলের মধ্যে। ক্লিয়ার? আমাদের ইমেজের ফাইলগুলো নেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টের এই যে ফাইলগুলো নিতে হবে। দেখেন যে স্ক্রিপ্ট নামক একটা ফোল্ডার আছে, তার ভিতরে jQuery 1.9.0.main.js নামক একটা ফাইল আছে, স্ক্রিপ্ট নামক একটা ফোল্ডার আছে ওদের, তার ভিতরে এটা। তো আমরা এই যে দেখেন স্ক্রিপ্ট নামক একটা ফোল্ডার, তার ভিতরে 1.9.0, তাহলে আমরা স্ক্রিপ্ট নামক ফোল্ডারটা কি আমরা কপি করব, কপি করে আমরা জাস্ট আমরা নিয়ে যাব এখানে, নিয়ে এখানে পেস্ট করে দিব। ক্লিয়ার? তারপরে হচ্ছে jQuery নিবো slider.js, jQuery নিবো slider.js এটাকে আমরা নিতে হবে। আমরা একটু ব্যাগে যাই, ব্যাগে গেলে দেখবো jQuery নিবো slider.js, এই ফাইলটাকে আমরা কপি করব, কপি করে আমরা জাস্ট এটার মধ্যে নিয়ে করে দেব। এটার মধ্যে না, আমরা এটারে জাভাস্ক্রিপ্টের মধ্যেই রাখি, স্ক্রিপ্ট নামক একটা ফোল্ডার, যেহেতু ফোল্ডারের মধ্যেই রাখি, তাহলে স্ক্রিপ্টগুলো এক জায়গায় থাকলো। আচ্ছা, এখন দেখেন যদি আমরা এটা একটু সেভ করি, দেন আউটপুটটা যদি রিলোড করি, দেখেন যে আমাদের ছবিগুলো আসছে কিন্তু একের নিচে একে আসছে, কিন্তু সঠিকভাবে কাজ করছে না। এটা মানে হচ্ছে সে লিঙ্কগুলো সঠিকভাবে পাচ্ছে না। দেখেন যে থিমস নামক ফোল্ডারটা সে কোথায় আছে, থিমস না। আচ্ছা, আমরা এই যে নিউ স্লাইডারের সবগুলো নেওয়া শেষ, আমরা এটা ডিলিট করে দিলাম, কেটে দিলাম। এখন এখান থেকে দেখেন যে থিমস, এই যে থিমস নামক একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা কোথায় আছে? থিমস নামক একটা ফোল্ডার আছে, দেখেন যে এই যে index.html এর পাশেই। তাহলে আমাদের তো এইটার দরকার নাই, এটা আমরা কেটে দেব, এগুলো আমরা কেটে দেব, এগুলো এক এক করে কেটে দিলাম। দেখেন এই এই থিমস ফোল্ডারটা যেখানে আছে সেখানে আমরা লিংকটা ধরাই দিলাম। এখন দেখেন নিবো slider.css এটা আছে কোথায়? নিবো slider.css, আচ্ছা আমরা কি নিবো slider.css টা কি নেই নাই? অবশ্যই নেই নেই। আমরা নিবো slider.css থেকে আবার আমরা যাই এখানে, এই যে দেখেন নিবো slider.css, এইটা আমরা কপি করব, কপি করব, দেন আমরা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে? এখন নিবো slider.css টা আছে কোথায়? আমাদের ওই ইনডেক্সের পাশেই। তাহলে এখান থেকে কেটে দিলাম। এখন আসেন যে এই ইমেজের ব্যাপারটা, এখানে আমরা একটু এই কাটছাট করে আমাদের একটু হিবিজিবি দেখা যাচ্ছে, এটার একটু কাটছাট করে পরিষ্কার করে নিচ্ছি। এই লিংক ট্যাগটারে কেটে দিলাম, লিংকটারে কেটে দিলাম, দেন হচ্ছে দেন হচ্ছে, আচ্ছা এগুলোকে আমরা একে একে কেটে দিলাম। হ্যাঁ, সতর্কতার সাথে এগুলো করতে হবে। এরপরে হচ্ছে স্ক্রিপ্টস, স্ক্রিপ্টস নামক ফোল্ডার কোথায় আছে? স্ক্রিপ্টস নামক ফোল্ডারটা আছে হচ্ছে, হ্যাঁ ইনডেক্সের এই বুটেই আছে, ইনডেক্স নামক ফোল্ডারের মধ্যে। এটার ভিতরে আবার তো আছে jQuery নিবো slider.js, এই যে দেখেন jQuery নিবো slider.js। তাহলে স্ক্রিপ্ট ফোল্ডারের নামটারে আমরা এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেন আউটপুট যদি আমরা রিলোড করি, তাহলে দেখবো যে আমাদের ঠিকঠাক মতো সঠিক ওয়েতে সঠিকভাবে আমাদের এই স্লাইডারের ইমেজগুলো পরিবর্তন হচ্ছে, দেখছেন? এখন এটার ভিতরে কয়েকটা মানে থিম আছে, এই থিমগুলো আমরা চেঞ্জ করে দেখি। আচ্ছা, এখানে দেখেন যে আমাদের থিম কয়টা, ডিফল্ট আছে একটা,
কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে জাস্ট এই যে এইখানে যে ডিফল্ট লেখাটুকু, জাস্ট ডিফল্ট, এটার পরিবর্তে আমরা এখানে ডার্ক লিখে দেব। তাহলে এটা যদি সেভ করি এবং আউটপুট রিলোড করি, তাহলে দেখবেন ডার্ক আকারে এটা দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে আপনি এখানে যান, যাওয়ার পরে হচ্ছে যদি লাইট, এই যে লাইট লেখাটুকু যদি কপি করে নিয়ে যান, নিয়ে গিয়ে যদি আমরা এই যে ডার্কের পরিবর্তে যদি এইখানে বসাই দিই লাইট, তাহলে হবে কি আমাদের এই ওয়েবসাইটটা এই যে এই আকারে এইভাবে শো করবে। তো আশা করি বন্ধুরা আপনারা আমার সাথেই এতক্ষণ ছিলেন। তো আমি আসলে আমার ব্যস্ততার কারণে আপনাদের জন্য আমি ভিডিও করতে পারি নাই। তো আপনারা এই এই স্লাইডারের ব্যবহারটিকে আপনারা সঠিকভাবে বারে বারে প্র্যাকটিস করবেন। দেন আমি এই স্লাইডারটিকে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের যদি উপকারী হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।